মনে হচ্ছিল না যে আমি সমুদ্রে চলে এসেছি। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছিল যে না আমি সমুদ্রে বেড়াতে চলে এসেছি। কিন্তু না, দেখো আমি এসেছি আমাদের ছাদের উপর জল দেওয়া হয়েছে তো সেইখানে একটু হাঁটতে। আজকে সকালবেলা কেন জানি না ওই 4:30 5টা নাগাদ না ঘুম ভেঙে গেছিলো। তো একদম উঠে পড়েছি, এখনও কিন্তু মা ওঠেনি। আর বাবা উঠলো সবে, ওই পাথরগুলো একটু এলোমেলো হয়ে আছে সেইগুলোকে আর কি গুছিয়ে নেবে সেই কারণে। তো তোমাদের সঙ্গে তো ছাদটা কেমন হয়েছে শেয়ার করাই হয়নি, সেটাই আজকে একটু দেখাবো ভাবলাম, ওই জন্য ওপরে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সামনের বাড়িতে আমাদের ওই জেঠু বাড়িতে আর কি শিউলি ফুল পড়েছে, তো সবাই আর কি ফুল টুল তুলছে। আর ওইখানে দেখো দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেলের একদম মাথাটা দেখা যাচ্ছে, তো গাছের জন্য সবটা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলার পরিবেশটা কেমন, মেঘে একদম মুখ গোমড়া করে আছে। কিন্তু জানো বেলা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘের একদম অবস্থা পাল্টে গেছিলো, আর ঝাঁ চকচকে রোদও দিয়েছিল, আর তার সঙ্গে কিন্তু খুব গরমও দিয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, শরতের আকাশ সকালবেলাটা দেখে মনে হচ্ছে না, কিন্তু ওই দুপুর হতে হতে একটু রোদ বেরিয়েছিল বেশ ভালোই, আর গরমও দিয়েছিল। তো এদিকে দেখো চারিপাশটা কেমন একটা নিঝুম ব্যাপার, আর সকালবেলা উঠে না বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আজকে সকালবেলা কাজকর্ম সব কিছুই তাড়াতাড়িও হয়ে যাচ্ছিলো আর কি। তো আমার কিছু ফোনের কাজ বাকি ছিল, আমি সেটাও আর কি সেরে নিলাম উপরে এসেই আর কি, এখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা কিন্তু আশেপাশে সবার থেকে আর কি একটু বেশি উঁচু। সবটা কেমন লাগছিল তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে ছাদটা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে ছাদ থেকে নিচে নেমেই ঝটপট কাজ বাজ সব কিছু ছেড়ে নিয়েছি আর কি, জামা প্যান্ট যা ছিল ধুয়ে থালা বাসন মেজে, আর ওখানে গামলাতে দেখলে আর কি মা মোচা ছাড়িয়ে রেখেছে। আর এদিকে কিন্তু আমার স্নানটাও সেরে নিয়েছি। ফোনে চার্জ ছিল না, তাই আর কি কাজ বাজের ভিডিওটা করতে পারিনি। এই যে পেছনে আর কি রান্নাঘরে চার্জ দিয়েছিলাম, তো এখনই ফোনটা খুলে নিয়ে এলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিই। কেমন একটা অন্ধকার অন্ধকার ব্যাপার না, একদম মেঘলা হয়ে রয়েছে। এই মনে হয় 2 মিনিট আগে এত রোদ বেরিয়ে, দাঁড়াও ক্যামেরাটা কেমন ঝাপসা লাগছে, এত রোদ বেরিয়েছিল মনে হলো যে যাক আজকে বেশ ভালোই হয়েছে। আজকে না 2টো কম্বল কেচে দিয়েছি, এই মেঘলা মেঘলা পরে আর হচ্ছিলই না, তো ভাবলাম যে ধুয়ে দিই। তো বেশ সুন্দর রোদ উঠেছিল, কিন্তু এখন আবার ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন মোটামুটি ভালো আছি। তো সকালে পুজো দেওয়া হয়ে গেছে, আশেপাশে কাজ সেরে পুজো দিয়ে স্নান সেরে সব কিছু গুছিয়ে মিঠিকে খাইয়ে তো রান্নাঘরে এলাম। মা এই যে সকালবেলায় তোমাদের দেখালাম এই যে মোচা ছাড়িয়েছে, তো মোচার ঘন্টটাই রান্না হবে। আর কালকে সবজি পেরেছিল ওই যে গাছের আমাদের ধুন্দল বলে সেইটা, আর নিয়ে এসেছি গাটি কচু, রুই মাছ এনেছে, আর মামা মাছ দিয়ে গেছিলো, তো সেইগুলোই ভাজা ছিল আর কি ফ্রিজে, তো সেইটাই আর কি রান্না হবে, কী দিয়ে হবে জানি না। তো চলো রান্না বান্না সেরে নিই। তোমাদের সঙ্গে 2-3টে দিনের বেশি হয়ে যাচ্ছে ভিডিও শেয়ার করতে পারি না, কেন বলো তো? ওই এখন কাজবাজ বাড়িতে এত বেশি হয়েছে, বেলা ছোট হয়ে যাচ্ছে, আমি আর পেরে দিচ্ছি না সেই কারণে। তো দেখানো হয়নি তোমাদের সঙ্গে আর কি। এই যে মামা দিয়ে গেছিলো আমাদেরকে পুঁটি মাছ, তো এখন তো জল বেড়েছে আর নদীর জল ছেড়েছে আর কি, অনেক জায়গাতে আর কি বাদ দিয়েছে, তো সেইখানে অনেক মাছ হয়েছিল, তো অনেক পুঁটি মাছ দিয়ে গেছিলো, তো সেইগুলোই আমি আর কি ভেজে রেখেছিলাম। আগের দিন কিছু খাওয়া হয়েছিল, আর এত মাছ না আমার বেশি ভালো লাগে না, এত গিজ গিজ মাছ আর কি। অল্প হয় পুঁটি মাছ সেটা ঠিক আছে, কিন্তু এত বেশি মাছ আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আগের দিনও রান্না করেছিলাম আর ভাজা রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তো সেটাই আজকে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। আর এই যে দেখো সকালে বলেছিলাম আমাদের গাছ থেকে সবজি পেরেছিল, তো সেটাই কেটে নিয়েছি ধুন্দল। এদিকে ভাতও আমার প্রায় হয়ে গেছে, তো উতরে পড়ে যাচ্ছিলাম, একটু কমিয়ে দিয়েছি গ্যাসটা, তো এই রকম দেখা যাচ্ছে আর কি। আর এই যে মা মোচা ছাড়িয়ে দিয়েছিল, তো সেটাই কেটেও দিয়েছে আমাকে, আর এই যে আমি সেটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই যে সব মাছ আমার এখন হচ্ছে এগুলো রান্না হবে, আর আজকে এই ছোটো মাছ দিয়ে কোনো তরকারি করিনি, ভেজেই রেখেছিলাম। আর এই যে রুই মাছ এনেছিল সেটাও ভেজে নিয়েছি। আর এদিকে দেখো গাটি কচু আলু দিয়ে তরকারি করব, তো সেটাই আর কি গাটি কচুটা আলুটা ভেজে আমি ঝোল দিয়ে দিয়েছি। আর এখানে ভাজা হচ্ছে আর কি, ভেবেছিলাম যে ওই মোচার মধ্যে আলু দেবো না, কিন্তু মনে হলো না একটা আলু দিয়েই দিই, তো একটা আলু কেটে দিয়েছি। আর তার সঙ্গে এই যে দেখো পেঁয়াজ দিয়ে, আর এরপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। একটু তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো সেই কারণে এই যে আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ধুন্দলের ঘন্ট রয়েছে, মাছ ভাজা, ডিম সেদ্ধ,
আর এই যে রয়েছে গাটি কচু আলুর তরকারি রুই মাছ দিয়ে। তো মিঠির জন্য একটু আলু তুলে নিয়েছি, সেই জন্য ওই পাশটা ওরকম দেখা যাচ্ছিলো। আর এই যে রয়েছে মোচার ঘন্টটা। তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্নাবান্না। আর হাঁড়িতে তো ভাত রয়েছে। আর এদিকে দেখো মিঠির জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর এই যে আলু আর একটুখানি গাটি কচু নিয়েছি, এটা একটু জল দিয়ে ধুয়ে নেবো, কারণ ওর আবার একটু ঝাল লেগে যায়, সেই কারণে। তারপরে ধরো আর কি খাওয়াটাই বন্ধ হয়ে যাবে, সেই কারণে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরেই মিঠিকে কিন্তু ঘুম পাড়িয়ে স্নান করিয়ে সব কিছু সেরে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বলতে চলেই এসেছি বাজারে। আমাদের এই যে পঞ্চায়েতে দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে আমাদের স্কুল মাঠ। আজকে হচ্ছে দুয়ারে সরকার বসেছিল, তো আগে থেকে তো জানতাম না, হঠাৎ করে সকালবেলা শুনেছি, তো সেই কারণে সকাল থেকে তাড়াহুড়ো করে গুছিয়ে এখন চলে এসেছি। কিন্তু এসেও যেন আমার কাজটা কিন্তু হয়নি। আমার একটু অ্যাকাউন্টের সমস্যা ছিল ব্যাংকের, তো সেইটার জন্যই আর কি আমি আজকে জমা দিতে পারিনি। সেটা না হলেও দুপুরবেলা কিন্তু বাজারের অনেক কাজ সেরে এসেছি, তো সেটা তোমাদের সঙ্গে আমি তো ভিডিওতে শেয়ার করবই। ওই একটু পুজোর কেনাকাটা, তো সেটাই চলো বাড়িতে গিয়ে দেখানো হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র সন্ধ্যা লেগেছে। আর আজকে তো সারাদিন আর কথাবার্তা হয়নি, কোনো ভিডিও করিনি। বাড়িতে এলাম এই যে প্রায় আধা ঘন্টা মতন হয়েছে, মানে সন্ধ্যা লেগেই গেছিলো। যাই হোক, এসে নাইটি পাল্টে আর কি সন্ধ্যা দিলাম। আজকে আর খাওয়া দাওয়া হয়নি দুপুরে। তো যাই হোক, তাও কাজ হয়নি জানো তো। আমার ব্যাংকের অ্যাকাউন্টটা বইটা বের করতে পারলো না, আগে করা তো, মানে সেই কোডটা পাওয়া যাচ্ছিল না। তো ওই কৃষ্ণগঞ্জ থেকে বানিয়ে আনবে বলেছিল 2টো নাগাদ, তো ফোন করেছিল, কিন্তু হয়নি। তো যাই হোক, সেটার জন্য আজকে আর জমা দিতে পারলাম না ওই ফর্মটা, আর পুজোর পরে। তো আজকে এখন আবার বাজারে যেতে হবে, মানে রান্নাটা করে নিয়ে আসি, তারপরে আবার বাজারে যাব। 8টা পর্যন্ত থাকে ব্যাংক, মানে শাখা ব্যাংক তো খোলা থাকে। তো বইটা নিয়ে এসে রাখবো। পুজোর পরে হয়তো অক্টোবরের দিকে বসবে দুয়ারে সরকার, তো তখন আমাদের স্কুল মাঠে দেবো, আর নয়তো বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। মিঠি আর মা গেলেও বের করতে, আমি সন্ধ্যাটা দিলাম, যে দেখো সন্ধ্যাটা দিলাম। আর এখন ওই ওরা ভাত রান্না করে নিয়ে আসি, সেদ্ধ ভাত, সকালের মোচা তরকারি রয়েছে। তো চলো পরে কথা বলছি। সন্ধ্যার সময় বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আর ইচ্ছে করছিল না, আমারও ভালো লাগছিল না, আর মারও ভালো লাগছিল না, কারণ আজকে দুপুরবেলাটা সারাটা দুপুর আর কি বাজারেই ঘোরাঘুরি করা হয়েছে। তো যাই হোক, সেই কারণে আর যাওয়া হলো না। আর এদিকে দেখো আমাদের রাস্তায় কিন্তু পুজোর লাইট টাইট সব কিছু মানে সেট করা হয়ে গেছে, আর যা মানে সব কিছু লাইট দিয়ে দিয়েছে, আর দেখতে তো দারুণ লাগছিল। তো আমরা সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, আর তারপরে আবার ঠাকুরও নিয়ে এসেছিলো, তো সেইগুলোই মানে দেখতে গেছিলাম। তো এই দিকে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, এই যে আজকে কেনাকাটা যা হয়েছে। মিঠির জামা প্যান্ট, এর মধ্যে কিছু জামা দিয়েছে আর কি ওর পিসি ঠাম্মি, তারপরে ওর একটা পিসিমণি, তো সেইগুলো সব কিছুই আজকে একসঙ্গে দেখাচ্ছি। আর আমাদের তো বাড়ি থেকে কেনাই হয়েছে। তো কেমন লাগছে জামাগুলো অবশ্যই জানিও। আর আজকে মানে এবার পুজোয় বেশি জামা কিছু আমরা কেনাকাটি করিনি, একদম সাধারণ। আর এর সঙ্গে রয়েছে দেখো 2টো আর কি চুড়িদার 3 পিস, একটা হচ্ছে আমার আর একটা মিঠির কাকিমণির। আর তার সঙ্গে আমি একটা সুতির শাড়ি নিয়েছি আর একটা নাইটি। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা এবার। আর মায়ের জন্য এখনও আনা হয়নি, সেটা পরে আনতে হবে আবার, সেই কারণেই বাজারে যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে আর হলো না। আর রয়েছে হচ্ছে মিঠির কাকার মিঠির বাবার হচ্ছে হাফ প্যান্ট গেঞ্জি জামা এইগুলো, তো সেইগুলো আর তোমাদের সঙ্গে আর কি দেখালাম না, ছেলেদের আজকে আর ইচ্ছে করছে না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও মিঠি জামাগুলো। আর ভিডিওটা যখন এডিট করছিলাম আমাদের এখানে পুজোর গান চালিয়ে দিয়েছিল, তো সেটা একটু আওয়াজ হয়তো তোমরা পাবে, জানি না এটার জন্য কপিরাইট আসবে কি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, মিঠির জামাগুলো কেমন লাগলো সেটাও জানিও। আর অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। তো সবাই সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট।